আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আনস মম ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে রমজান মাসের শেষ শুক্রবার। দেখতে দেখতে মাসটা কিভাবে চলে গেল। আর 2 বা 3 দিন পরেই হচ্ছে ঈদ। আজকে আমরা এসেছি ঈদ শপিং এ। এবার ঈদে তেমন কোনো শপিং নাই। আমি একটা সানগ্লাস খুঁজছিলাম, সেটা এখানে পেলে নিব, না হলে আবার অন্য জায়গায় দেখব। তো এখানে পেয়ে গেছি সানগ্লাসটা। আসলে বাংলাদেশ থেকে বেশ কিছু শাড়ি সালোয়ার কামিজ এসছে, যেগুলো এখনো নতুন হয়ে আছে, আমি পরিনি। চাইনিজ নিউ ইয়ারের সময় অনেক শপিং করা হয়েছে, সেগুলো সব জমা আছে। তা আমার এই জুতাটা দেখতে ভাল লাগছিল, মানে রংটা খুব সুন্দর লাগছিল, তাই আমি পরে দেখছিলাম। আয়নের বাবা আমাকে বলছিল যে নাও, কিন্তু আমি নিব না। কারণ কিছুদিন আগে খুব সুন্দর একটা লাল জুতা আয়নের বাবা আমার জন্য নিয়ে এসেছিল। শুধু শুধু নিয়ে কি করব? আর নতুন জিনিস যেখানে আছে সেখানে এত বেশি জিনিস নেওয়ার তো কোনো দরকার নেই। একটা সানগ্লাস নেওয়ার ইচ্ছে ছিল, সেটাই নিলাম। আজকে আমরা এসেছি আয়ন বেবির শপিং করতে। তারপরে আমি আয়নের বাবাকে বলেছি যদি আয়নের বাবার জন্য আমার কোনো কিছু ভালো লাগে তাহলে আমি সেগুলো নিব। আর কিছু গিফটের জন্য জিনিস নিব। ব্যাগ নিব কিছু। তো ব্যাগগুলো দেখছিলাম, দেখতে ভালোই লাগছে। আর এই শপটা আমার কাছে খুব ভালো লেগেছে, এত সুন্দর করে ডেকোরেশন করা আছে শপটা। এখানে জামা কাপড় আছে, ব্যাগ আছে, ঘড়ি আছে। এখানে কিছু ছোট ছোট ব্যাগ আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এটা ভিডিওতে যতটা বড় দেখাচ্ছে না, তার থেকেও ছোট। এই শপের ব্যাগের কালারগুলো, ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কয়েকটা ব্যাগ পছন্দ করলাম। ওইদিকে আয়নের বাবা একটা টি শার্ট দেখছিল, তা আমি বলছিলাম যে এটা যদি ভালো লাগে তাহলে আমি এটা নিবই। ডেকোরেশনটা কি সুন্দর দেখেন, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি বারবার করে বলছি। এখানে যে ছেলেদের ব্যাগগুলো আছে সেগুলো খুব সুন্দর সুন্দর, ওয়াচগুলো খুব সুন্দর। ওইদিকে আয়নের বাবা একটা ব্যাগ দেখছিল, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। জানি না নিবে কিনা, আমার ইচ্ছে এই ব্যাগটা নেওয়ার। আমাদের যা যা নেওয়ার ছিল আমরা সব নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আয়ন বেবির শপিং শুরু হবে। আজকে এত ভিড় যে কি বলবো। কালকে থেকে ছুটি শুরু। অনেকে আজকে বিকালে বা মানে বিকাল থেকে অনেকে রওনা দিবে, গ্রামে যাবে ঈদ করতে। তাই আজকে হচ্ছে তাদের লাস্ট শপিং। আর আজকের দিনে আমরা এসেছি। আয়ন বেবি যখন তার ড্রেসগুলো ট্রায়াল দিতে যায়, লম্বা লাইনে দাঁড়িয়েছিল, আমাদের পিছনে আরো লাইন, এমন অবস্থা। এখানে বেশ কিছু ড্রেস দেখলাম, মানে হাত কাটা গেঞ্জিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো সেগুলো নেওয়ার জন্য দেখছিলাম। আর বাকি আছে হচ্ছে শু। শুটা আমার একটা শু আমি পছন্দ করেছি, সেটা আয়ন বেবির যদি পায়ে হয় তাহলে সেটা নিয়ে নিব। আজকের মতো আমাদের শপিং শেষ। বাকি যা আছে সেটা আগামীকাল করব। তো এখানে কিছু শপ আছে, সেগুলো আমি দেখছিলাম। এগুলো হচ্ছে মালয়েশিয়ান ড্রেস, বাজুকরণ। কিছু হেজাবের শপ আছে, কিছু কসমেটিক, তারপরে কিছু খাবারের শপ। প্রত্যেকটা ফেস্টিভ্যালে মালয়েশিয়া খুব সুন্দর করে সাজানো হয়। আর সাজানোর থিমটা ডিপেন্ড করে কখন কোন ফেস্টিভ্যাল সেটার উপর। প্রত্যেকটাই আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আর এখানে কিছুক্ষণ পরে একটা ফাংশন হবে, সম্ভবত বেবিদের ফ্যাশন শো বা ঈদ উপলক্ষে কিছু একটা ফাংশন। বাসায় এসে রেস্ট নিয়েছিলাম, তারপরে ইফতারির আগে বের হলাম। আজকে আমরা এসেছি রামাদান পাসারে। এখান থেকে ইফতারি কিনে তারপরে হচ্ছে ইফতারি করব। মালয়েশিয়াতে রোজার সময়, মানে সারা মালয়েশিয়া জুড়ে এই রামাদান পাসারটা বসে। আর এটা এত ভালো লাগে, এত আনন্দদায়ী আমার কাছে, যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। আমি তো প্রায় আসি রামাদান পাসারে। তো এখান থেকে সব কিছু নিব, কাম্বিং বাকার নিলাম, আরও
কি কি নেওয়া যায় সেটা দেখি। অন্য দিনের তুলনায় আজকে মানুষজন একটু কম বাজারে। অনেকে হয়তো বা রওনা দিয়ে দিয়েছে কাম্পুংয়ে যাওয়ার জন্য, মানে গ্রামের বাড়ি যাওয়ার জন্য। আর এখানে ছিল মিক্স ফ্রুট। তবে এরা যে সসটা আর ঝালটা দেয় সেটা আমি খেতে পারি না। আমি এখান থেকে নিয়ে নিজের মতো করে বিট লবণ আর মরিচ লবণ দিয়ে মাখিয়ে খাই। আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছিল, কিন্তু এখানকার একটা সাম্বাল দেখে আমরা লোভ সামলাতে পারিনি, তাই এখান থেকে আর একটা ভাত নিচ্ছি। আমরা সবকিছু নিয়ে অফিসে আসলাম, অফিসে বসে ইফতারি করব। এবার আমরা বাসায় মনে হয় খুব বেশি হলে 2 দিন ইফতারি করেছি। বেশিরভাগ টাইম অফিস আর না হয় এলমিনাতে। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।